প্রিয় দর্শক, নতুন আয়কর আইন অনুযায়ী যারা নির্ধারিত সময়ের পরে আয়কর রিটার্ন দাখিল করবেন, বেসিক্যালি যারা আহ, চাকরিজীবী করদাতা রয়েছেন, তাদের জন্য বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে, আপনারা যারা আহ, চাকরিজীবী আয়কর রিটার্ন দাখিল রেগুলার করে আসেন, এই বছর হয়তো কোনো কারণে মিস হয়ে গেল, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি, আপনারা যখন রিটার্ন দাখিল করবেন, সেক্ষেত্রে চারটা বিষয় মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে, আপনাদের আয়ের উপর যে ট্যাক্স ফ্রি ইনকামটা ছিল, মানে টোটাল ইনকামের 3/1 অথবা 4.5 লাখ টাকা, যেটা কম, সেই অপশনটা থাকছে না। তার মানে আপনাকে পুরো ইনকামের উপরে কর আরোপ হবে। দ্বিতীয়ত হচ্ছে, 22-23 অর্থ বছরে আপনারা যদি কোনো বিনিয়োগ করে থাকেন, সেই বিনিয়োগের রেয়াতটাও পাচ্ছেন না। চতুর্থ হচ্ছে, আপনার টোটাল ইনকামের উপরে যে যে পরিমাণ কর আরোপ হবে, সেই পরিমাণ কর আরোপের সাথে 4% করে বিলম্বিত সুদ অ্যাড করতে হবে। এটাই শেষ নয়, আরো আছে। আরেকটা বিষয় হচ্ছে যে, উপকর কমিশনার যদি চান, আপনার টোটাল করের উপরে 10% জরিমানা আরোপ করতে পারে। এটা হচ্ছে যারা রেগুলারলি ট্যাক্স পে করেন এবং হচ্ছে রিটার্ন দাখিল করেন। আর যাদের জিরো রিটার্ন দাখিল করেন, তাদের ক্ষেত্রেও একটু কঠিন হয়েছে এই 2023 সালের নতুন আইন। সেটা হচ্ছে, আপনি যখন বিলম্বিত ভাবে রিটার্ন দাখিল করবেন, তখন আপনাকে এনবিআর চাইলে 5,000 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এখন রিটার্ন দাখিল করেন এবং সেভাবে রিটার্ন গুলো প্রস্তুত করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।